প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি মাধ্যমিক বাংলা বিষয়ের প্রথম গল্প জ্ঞানচক্ষু, যার লেখিকা হলেন আশাপূর্ণা দেবী। এই জ্ঞানচক্ষু গল্পটি থেকে কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। এসো প্রশ্নোত্তরগুলি দেখে নিই। 1. জ্ঞানচক্ষু গল্পের লেখিকা হলেন আশাপূর্ণা দেবী। 2. কথাটা শুনে তপনের চোখ হয়ে গেল মার্বেল। 3. নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। 4. এদেশের কিচ্ছু হবে না বলে তপনের মেসো চলে যান সিনেমা দেখতে। 5. নতুন মেসোমশাইয়ের সঙ্গে যার বিয়ে হয়েছিল সে ছিল তপনের ছোট মাসি। 6. সন্ধ্যাতারা পত্রিকায় যার অনেক বই ছাপা হয়েছিল তপনের মেসোর। 7. তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন লেখক, সেই সঙ্গে তিনি কলেজের প্রফেসরও ছিলেন। 8. তপন মামার বাড়িতে এসেছিল বিয়ে উপলক্ষে। 9. তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তা হলেন মেসোমশাই। 10. ওদিকে মেসোরও নাকি চলছে, কি চলছে? গরমের ছুটি। 11. লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়। 12. তপনের প্রথম গল্প লেখা হয়েছিল হোম টাস্ক এর খাতায়। 13. তপনের চিরকালের বন্ধু ছোট মাসি। 14. তপনের নতুন মেসোমশাই কলেজের প্রফেসর। 15. তপনের ছোট মাসি যখন মেসোর দিকে ধাবিত হয়েছিল তখন তিনি দিবানিদ্রা দিচ্ছিলেন। 16. তপনের সঙ্গে ছোট মাসির বয়সের পার্থক্য 8 বছর। 17. তপনের ছোট মাসির বিয়ে হয়েছিল খুব ঘটা করে। 18. তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। 19. রত্নের মূল্য বোঝে জহুরি। 20. লেখকরা হলেন একেবারে নিছক মানুষ। 21. মাথার চুল খাড়া হয়ে উঠল তপনের। 22. মামার বাড়িতে তপনের আসার কারণ স্কুলের ছুটি ছিল এবং সেই সঙ্গে তার মাসির বিয়ে উপলক্ষে। 23. নতুন মেসো বলেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তা তপনের মেসো। 24. তপনের গল্পের কথাটা ওঠে চায়ের টেবিলে। 25. তোমার গল্প আমি ছাপিয়ে দেব, কথাটির বক্তা মেসোমশাই। 26. চায়ের টেবিলে কথাটা বিকেলে ওঠে। 27. তপন দিন গুনে যেভাবে কৃতার্থ হয়ে। 28. ছেলেবেলা থেকে তপন যা শুনেছে রাশি রাশি গল্প। 29. ছেলেবেলা থেকে তপন যা পড়েছে বস্তা বস্তা গল্পের বই। 30. তপন যা জানতো না যে কোনো মানুষ লিখতে পারে। 31. গল্প লেখার জন্য তপন যেখানে গিয়েছিল 3 তলার সিঁড়িতে। 32. তপন একাসনে বসে যা লিখেছিল একটা আস্ত গল্প। 33. এটা খুব ভালো, ওর হবে। মেসোর এই কথায় তপন তাকায় বেহুবল দৃষ্টিতে। 34. মামার বাড়িতে থেকে তপন প্রথম গল্পটি লিখেছিল দুপুরবেলায়। 35. তপনকে এখন বলা চলে লেখক। 36. ও মা, এত বেশ লিখেছিস রে, কথাটা তপনের মাসি বলে পিঠ চাপড়ানো সুরে। 36. এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। 38. বুকের রক্ত ছলকে ওঠে
উদ্ধৃতাংশ কার কথা বলা হয়েছে? তপনের। 39 মেসো আর মাসির হাতে যা ছিল? সন্ধ্যা তারা। 40 তপনের গল্পের নাম? প্রথম দিন। 41 তা নইলে ফট করে একটা লিখল। উক্তিটির বক্তা হলেন বাবা। 42 আমরাও চেষ্টা করে দেখতাম। উক্তিটির বক্তা হলেন কাকু। 43 ছোট মাসি চায়ের সঙ্গে খেয়েছিলেন ডিম ভাজা। 44 যেন নেশায় পেয়েছে। কিসের নেশায়? গল্প লেখার। 45 ছোট মাসি আর মেসো সন্ধ্যাতারা পত্রিকাটি নিয়ে আসে হাতে করে। 46 তপনের লেখার প্রশংসা শুনে তার মেসো মৃদু মৃদু হাসেন। 47 ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? কারেকশনের কথা। 48 মাসি ডিম ভাজা আর চা খেলেও তপনের মেসো খেয়েছিল শুধু কফি। 49 ধমক খাওয়ার সঙ্গে তপন শুনতে পায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। 50 শুধু এই দুঃখের মুহূর্তে তপন সংকল্প করে কঠোরভাবে। 51 তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। 52 তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। এই হচ্ছে জ্ঞানচক্ষু গল্পটি থেকে কিছু প্রশ্নোত্তর। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।